আসসালামু আলাইকুম। আমি খায়রুল ইসলাম। বর্তমানে অবস্থান করতেছি সার্বিয়ার ননসেনজেনে। তো আজকে পরিচয় হয়েছে রাসেল ভাইয়ের সাথে। আসলে আমরা বাঙালি আসলে সার্বিয়াতে এসে থাকি না। ভাই আসলে জলযন্ত্রের প্রমাণ। সে আসলে গত 4 মাস ধরে সার্বিয়াতে অবস্থান করতেছে। তার কোম্পানি কিন্তু তাকে টিআরসি প্রদান করেছে। কিন্তু কোম্পানিটা আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণে আসলে তাদের কাজের প্রবলেম হচ্ছে। সেই সুবাদে আসলে ভাইয়ের সাথে আসলে পরিচয় হয়েছে। যে আল্লাহ আসলে রিজিকের মালিক আল্লাহ, কোথা থেকে কার সাথে পরিচয় হবে এটা আসলে কেউ বলতে পারবে না। তো ভাইয়ের সাথে আজকে দেখা হয়েছে, রাসেল ভাইয়ের সাথে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চাই আমরা একসাথে কাজ করব। আমি এখন বর্তমান সময়ে ফুড ডেলিভারিতে কাজ করতেছি। আপনারা যারা পরবর্তীতে সার্বিয়াতে আসবেন অবশ্যই আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। সার্বিয়াতে আসার পর যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয়, আমার সাধ্যমতো আমি চেষ্টা করব যে আসলে আপনাদের সাহায্য করার জন্য। এই যে ভাইদের সাথে দেখা হয়েছে, রাসেল ভাই কিন্তু এখন সার্বিয়ার টিআরসি ধারী, মানে টেম্পোরারি রেসিডেন্ট যে কার্ড সে কিন্তু পেয়েছে। সে চাইলে এখন 3 বছর অনায়াসে সার্বিয়াতে কোনো কাজ করা ছাড়াই থাকতে পারবে। কিন্তু আসলে আমরা বাঙালিরা আসলে এখানে কাজ করা ছাড়া সবাই থাকতে পারবো না। এটা হচ্ছে যারা মিডিল ইস্ট ফ্যামিলির সন্তান ধরেন আমরা, আমাদের কাজ করতে হবে। এখানে এসে যে এই যে ভাইরা কিন্তু 4 মাস ধরে আসছে, ওনারা চাইলে কিন্তু কালকে হইতেছে কি আজকে ইতালি, ফ্রান্স, পর্তুগাল যাইতে পারে। কিন্তু উনি এখন এখানে ধৈর্য ধরে বসে আছে। এখন আমরা একটু রাসেল ভাইয়ের মুখ থেকে শুনবো তার কথাগুলো। আমি মোহাম্মদ রাসেল হোসেন। বিগত 4 মাস যাবৎ আমি সার্বিয়ার মাটিতে অবস্থান করতেছি। এখন বেলগেট সিটিতে আছি। আগে যে কাজ করতাম ওইটা ছেড়ে আহ, এখন নতুন কাজের সন্ধানে বা নতুন কাজে যোগদান করবো ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে এখানে যে পরিবেশ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সামনে আরও ভালো কিছুর আশা করতেছি। আমি টিআরসি পেয়েছি 3 বছরের। তো ইনশাল্লাহ আশা করি সামনের দিকে ভালো কিছু করতে পারবো। সেই উদ্দেশ্যে এখান থেকে না গিয়ে এখানে থেকে ভালো কিছু করার আশা আছে। এই আর কি, সবাইকে বলবো এখানে আসুন, দেখুন, বাস্তবতা বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন আপনারা। আসসালামু আলাইকুম। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। রাসেল ভাই সে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আমি যদি আবারও ক্লিয়ার করি, রাসেল ভাই কিন্তু যে কোম্পানিতে আসছিল সে কোম্পানি তাকে টিআরসি প্রোভাইড করেছে। এখন বর্তমানে সেই কোম্পানি তাকে রাখবে না। তো এখন সে কিন্তু চাইলে কিন্তু ইউরোপের অন্যান্য দেশে চলে যেতে পারে, কিন্তু সে এখানে সেই ধৈর্য ধরে বসে আছে শুধুমাত্র ভালো কিছুর আশাতে। তো আমরা বাঙালিরা যারা পরবর্তীতে আসবো অবশ্যই রাসেল ভাই আমাদের যেভাবে ইন্সপায়ার করলো আমরা চেষ্টা করব সার্বিয়ার শ্রমবাজারটা ধরে রাখার জন্য। যারা পরবর্তীতে যারা আসবেন তারা যেন এইভাবেই সুন্দরভাবে সার্বিয়াতে এসে কাজ করতে পারেন, আমরা শক্ত একটা কমিউনিটি সার্বিয়াতে গড়তে পারি। আমি আশাবাদী যে আপনারা আমাদের কথাগুলো বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।